23শে মে শুক্রবার দিল্লিতে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তাঁর হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া। অভিনয় জগতে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন মুকুল দেব। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তাঁর প্রয়াণে স্তম্ভিত বিনোদন দুনিয়া। হিন্দি থেকে বাংলা, পাঞ্জাবি, দক্ষিণী ছবির দুনিয়াতেও রাজ করেছিলেন তিনি। মাত্র 54 বছর বয়সে তাঁর এই চলে যাওয়া মানতে পারছেন না কেউই। বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। শুক্রবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে। জানা গিয়েছে অভিনেতা একাকিত্বে ভুগছিলেন। শরীরে তেমন কোনো রোগ ছিল না। মানসিক অবসাদ এতটাই গ্রাস করেছিল যে গুটকা পর্যন্ত খেতেন মুকুল। অভিনেতা বিন্দু দারা সিংয়ের বক্তব্য অনুযায়ী, আমার তো মনে হয় না ওনার শরীরে কোনো রোগ ছিল, তবে নিয়মিত মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। গুটকাও খেতেন। শরীরের ওজন অতিরিক্ত বেড়ে গিয়েছিল। একাকিত্বের সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ওনার মেয়েও বাবার সঙ্গে থাকতেন না। সন অফ সর্দার 2 দিয়ে বলিউডে কামব্যাক করেছিলেন তিনি। শুটিংও শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার মুক্তি দেখে যেতে পারলেন না, সেটাই দুঃখের। তবে প্রয়াত অভিনেতার দাদা রাহুল দেব সোশ্যাল মিডিয়ার পোস্টে জানিয়েছেন, সিয়া দেব অর্থাৎ অভিনেতার মেয়ে তাঁর বাবার সঙ্গেই থাকতেন। বলা বাহুল্য, মুকুলের হঠাৎ প্রয়াণে অনেক কিছু প্রশ্ন উঠছে। তবে ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন অভিনেতা রাহুল দেব। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল, তবে গত 8-10 দিনে তাঁর শরীর অনেকটাই খারাপ হয়ে যায়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাহুল দেব সমাজ মাধ্যমে জানান মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লেখেন, গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুলকে আমাদের 2 ভাই বোন রশ্মি দেব এবং রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওনাকে মনে করবে। দয়া করে বিকেল 5টায় ওনার শেষকৃত্যে যোগ দিন। দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানাননি রাহুলও। মুকুলের প্রয়াণের খবর আসতেই তাঁর বাড়িতে যাওয়া আরম্ভ করেন বলিউডের তারকারা। মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিং, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে। বাংলা ছবিতেও অনেক কাজ করেছিলেন মুকুল। তালিকায় আওয়ারা, বচ্চন, সুলতান দাস স্যাভিয়ারের মতো অনেক ছবি রয়েছে। অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীও ছিল অনেক। অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতেও তার প্রশিক্ষণ ছিল। তিনি যে অকালে চলে যাবেন কে তা জানত। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।